বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের 18 নম্বর 19 নম্বর ক্লাস না, আজ 19 নম্বর ক্লাস। তো জি। শব্দার্থগুলো বলেন দেখি, কতগুলো মুখস্থ হয়েছে দেখি। আহ, করছি খরাজ খরাজা খরাজা মানে হলো বের হলো, হ্যাঁ। ইয়াখরুজু বের হবে। হুম। তারপরে জাহাবা হুম। জাহাবা মানে হলো উম, জাহাবা মানে কি গেল। হ্যাঁ। সে গেল। তাহলে ইয়াজহাবু মানে যাবে। হুম। ফাতাহা মানে বের হলো, খুললো। ও সরি খুললো। তাহলে ইয়াফতাউ খুলবে। হুম। কাতাবা লিখ কাতাবা মানে হলো লিখলো। হুম। ইয়াকতুবু মানে লিখবে। আচ্ছা, এখানে ওই আগেরগুলোতে জবর হয়েছে, এটাতে তু আহ, মানে ইয়া হয়েছে কেন? না, এটা এরকমই দেখেন, হবে। প্রত্যেকটা, এটা আগের ক্লাসে বলা হয়েছিল, খেয়াল করেননি? হ্যাঁ, যখন হুম, মাদি থেকে মুদারাতে চেঞ্জ করে, মাদিতে সবসময় এই প্রথম কালেমায় জবর থাকে, এটাকে বলে ফা কালেমা, এটা সবসময় জবর থাকে। এরপরে থাকে শেষেরটাকে বলে লাম কালেমা। ফা আলা, হুম, তাহলে এটা ফা, এটা আইন, এটা লাম। ফা হুম, তে জবর থাকে, আইনের জবর জের পেশ যে কোনোটা থাকতে পারে। যেমন এই ফাহিমা, হুম, এখানে দেখেন হাতে জের আছে। যদি কারুমা থাকতো, কারুমা শব্দে কারুমা, এই রতে মাঝখানেরটাই পেশ হুম, হুম, থাকবে, আর শেষেরটাই জবর। তার হুম, মানে মাদি বা অতীতকালের শব্দে প্রথমটাই জবর, শেষেরটাই জবর, মাঝখানেরটাই জের জবর পেশ হইতে পারে। আর মুদারাতে প্রথমে একটা ইয়া আসবে, সেটাতে জবর থাকবে, এরপরে ফা কালেমা যেটা, এটাতে জজম হবে, আর শেষে লাম কালেমায় পেশ হবে। এটা সবগুলাতে ফিক্স, শুধুমাত্র মাঝখানে এই যে হুম, আইন কালেমা, এটা জের জবর পেশ যে কোনোটা হইতে পারে। সেটা কিভাবে বুঝবেন? হুম। সেটা হলো যখন আপনি একটাই মাত্র উপায় আছে, এটা ছাড়া আর কোনো উপায় নাই। সেটা হলো ডিকশনারি থেকে দেখে নিতে হবে যে খরাজা ইয়াক রুজু হবে, নাকি খরাজা ইয়াক রাজু না, হবে, ইয়াকরুজু হবে। নাকি রিজু হবে। হুম, এটা হুম। শর্টকাট কোনো টেকনিক নেই, এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে। আচ্ছা, আচ্ছা। তারপরে হলো সালা সালা মানে প্রশ্ন করা, জিজ্ঞেস করলো। হুম। ইয়াস আলু জিজ্ঞেস করবে। আরাফা মানে চিনলো। ইয়াফরি ইয়া ইয়ারিফু হুম। চিনবে। হুম। দাখলা প্রবেশ করলো, ইয়াদখুলু প্রবেশ করবে। জালাসা মানে বসলো। হুম। ইয়াজলিসু বসবে। হুম। করাআ মানে পড়লো। ইয়াকরাউ পড়বে। হুম। কলা বললো। ইয়াকলু মানে বলবে। হুম। ফাহিমা মানে বুঝলো। হুম। আসসালামু আলাইকুম। ইয়াফতা ওয়ালাইকুম আসসালাম, জি। হ্যাঁ, তো ইয়াস একদম মোহাম্মদ। গ্রামে আসছি, তো গ্রামে আসছি একদম ব্যস্ত হয়ে গেছিলাম। বলে আমার ক্লাস যোগ দিচ্ছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। ইনশাল্লাহ। হুম। জি। তারপরে জাকর মানে হলো স্মরণ করলো। হুম। ইয়াজকুরু স্মরণ করবে। আচ্ছা, আমি স্মরণ করেছিলাম, এটার আরবি কেমন হবে? আ- আমি। আনা হুম, আনা। ইয়াজ করেছিলাম। হুম, আমি স্মরণ করেছিলাম, পাস্টে। জাকারতু। হুম, জাকারতু। জাকারতুম জাকারতু। জাকারতু তাহলে আমি বুঝেছিলাম। তাহলে বুঝাইলো। ফাহিমা। ফাহিমা হুম। ফাহিম ফাহিমতু হ্যাঁ, আমি বসেছিলাম। বসেছিলাম হলো জালাস জালাস্তু হুম, আমি প্রবেশ করেছিলাম। আমি প্রবেশ করেছিলাম হলো দাখালাত দাখাল। দাখালাতু দাখালতু। দাখালতু আচ্ছা, যদি নাকি আমরা প্রবেশ করেছিলাম। আমরা হলে না। দাখাল হুম, দাখল না। হুম, আচ্ছা, আমরা বসেছিলাম। আমরা বসেছিলাম হলো জালাসনা হুম, আমরা পড়েছিলাম।
পড়েছিলাম করা না হুম। তুমি পড়েছিলে আন্তা, আচ্ছা করাতু তাহলে করা করা তা, আন্তা করা তা, তা আন্তুমা করা তুমা, করা আন্তুম তা। করা তুম, আন্তি করা তি, আন্তুমা করা তুন তুমা, আন্তুন্না করা তুন্না। সহজ। ওই হুবা হুমা হুম মুখস্থ করলে এটা সহজে পড়ে যাবে। আপনার কাছে তো সহজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আপনার কাছে সহজ লাগে, সহজ, এটা খুবই আমার কাছে স্বাভাবিক। কঠিন। আপনাদের কাছেও সহজ লাগে, বুঝছেন? আপনারা অনেক সহজে পারতেছেন। আমি যে ছোটদের পড়াইছি তো ওদের 1 মাসেও ওদের হইতে চায় না, মানে ছোটরা খুব দ্রুত মুখস্থ করতে পারে, কিন্তু ওরা এই যে এই কানেকশন গুলো আপনারা যেমন 2-3 দিনের মধ্যে করে ফেলছেন না, ওদের জন্য এটা অস্থিরের মতো হয়ে যায়। 1 মাস পরেও ওরা ভুল করে। আ- মানে বড় হইলে আর কি কানেকশন গুলো আমরা খুব সহজে ফর্ম করতে পারি। আপনারা যেমন 2-3 দিন, হ্যাঁ আপনারা বাসায় কষ্ট করছেন, কিন্তু 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের হয়ে গেছে। যদিও বাসায় যদি আপনি 1 ঘন্টা করে পড়েন ধরি তাও, কিন্তু ওদের কিন্তু হয় না। ওদের প্রচুর ভুল যায়, 1 মাস পড়ানোর পরেও ভুল যায়। কিন্তু সুবহানাল্লাহ, শব্দ অর্থ মুখস্থ করতে দিবেন, একদিনে মনে করেন 20টা মুখস্থ করে দিবেন, পরের দিন আবার সব ভুলে যাবে, তা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভবিষ্যতে চলে ওই ওদের এটা পড়ানো অনেক কঠিন, এই জন্য ওদের সহজ বুদ্ধি হলো ওদের টানা মুখস্থ করে ফেল দিয়ে আর কি, ধুমসে মুখস্থ করে ওরা। মুখস্থ করতে করতে আস্তে আস্তে ওদের একসময় হয়ে যায়। আপনাদের সেইভাবে অত কষ্ট হবে না, আপনাদের সহজে হয়ে যাবে। আমরা বয়স্ক তো, আমাদের অনেক প্যাটার্ন খুব আমরা সহজে ধরতে পারি। তাহলে আমরা আজকে ভবিষ্যৎ দেখি। আমরা অতীত তো দেখছিলাম, মোটামুটি অতীতগুলো আমাদের কিছুটা হয়েছে। ভবিষ্যতে আমরা করবো কি, ইয়াফ আলু মানে সে করেছিল, তাফ আলু মানে সে একজন মহিলা করেছিল, তাফ আলু মানে তুমি করেছিলে। একজন মহিলা করেছিল আর তুমি করেছিলে, আরবিতে একই ফর্ম, হ্যাঁ ফর্মটা একই, তাফ আলু ফর্ম, এই দুইটা ফর্ম। আর এই তাফ আলিনা এটা ততটা আগে না, এটা হলো মহিলা তুমি করেছিলে। সাধারণত মহিলা তুমি আসে না। তারপর তাফ আলিনা মহিলার, আফ আলু মানে আমি করেছি করব, নাফ আলু আমি করব। আর বহুবচন মনে রাখাও সহজ, ইয়াফ আলুর বহুবচন ইয়াফ আলু না। মুসলিমুনের বহুবচন কথা মনে করবেন, মুসলিমুন মুসলিমুনা, তাহলে ইয়াফ আলু না। তাফ আলুর বহুবচন তাফ আলু না। যাই হোক, আগে এই সিঙ্গুলার গুলো করলে বহুবচন গুলো হয়ে যাবে। এ মনে রাখুন, ইয়াফ আলু তাফ আলু, তাফ আলু আফ আলু নাফ আলু, মাঝখানে তাফ আলিনাটা টু ওয়ার্ড। আচ্ছা, ট্রাই করেন। ইয়ানজুরু মানে সে তাকাবে, তাহলে তুমি সে একজন মহিলা তাকাবে কেমন হবে? আমি একটা পড়ে দেই। ইয়ানজুরু সে একজন পুরুষ তাকাবে, তানজুরু একজন মহিলা যদি হয় তাহলে আমরা বলবো তানজুরু। আর তুমি তাকাবে, তানজুরু। তুমি একজন যদি মহিলাকে আমি বলি তুমি তাকাবে, তাহলে তানজুরি না। আমি তাকাবো আনজুরু, আমরা তাকাবো নানজুরু। এবার যে ইয়াতলুবু সে অন্বেষণ করবে, তো সেক্ষেত্রে সে অন্বেষণ করবে ইয়াতলুবু, সে একজন মহিলা অন্বেষণ করবে তাতলুবু। তুমি অন্বেষণ করবে তাতলুবু, তুমি একজন মহিলা অন্বেষণ করবে তাতলুবি না। আমি অন্বেষণ করব আতলুবু, আমরা অন্বেষণ করব নাতলুবু। আচ্ছা, তাহলে ইয়াসবিরু দিয়ে করেন। ইয়াসবিরু মানে সে ধৈর্য ধরবে, তাহলে সে একজন মহিলা ধৈর্য ধরবে কেমন হবে? তাজবুরু তাসবিরু, হ্যাঁ এই আইন কালেমাটা এখানে যা তাসবিরু হবে সেরকম হবে। ইয়াসবিরু তাসবিরু, হ্যাঁ। তাসবিরু আবার তাসবিরু তুমি তুমি অন্বেষণ করবে তাসবিরু, তুমি একজন তাসবিরু মহিলা অন্বেষণ করবে তাসবিরুনা তাসবিরুনা, হ্যাঁ। না, তাসবিরিনা তাসবিরিনা, তাসবিরুনা তাসবিরিনা। তাসবিরিনা হুম জি আমি অন্বেষণ আসবিরু করব, আমি ধৈর্য ধরবো আসবিরু আসবিরু, আমরা ধৈর্য ধরবো, নাসবিরু হ্যাঁ। এবার ইয়ানজিরু নামাবে, হ্যাঁ সে নামাবে, ইয়ানজিরু তানজিরু হুম। তুমি নামাবে, তানজিরু হুম। তানছিল। আর তুমি একজন মহিলা নামাবে, তানজিরুনা
তানসিলুনা, তানসিলিনা। তানজিলিনা, হুম, আমি নামাবো। আনজিলু, হুম আনজিলু, হুম, আমরা নামাবো। নানজিলু, হ্যাঁ, তারপরে ইয়াগ ফিরু, সে ক্ষমা করবে। আর ইয়াগফিরু, তাকফিরু, হুম, তাকফিরু, তাকফিরুনা, তাকফিরিনা। আকফিরু, তাকফিরিনা, হুম আকফিরু, নাকফিরু, হুম, ইয়াহমিরু, ইয়াহমিলু, নাহমিলু, ইয়াহমিলু মানে সে ক্ষমা, সে বহন করবে। ইয়াহমিলু তাহমিলু, তুমি সে বহন করবে। ইয়াহমিলু, তাহমিলু। তাহমিলু, তাহমিলু, হুম তাহমিলিনা, হুম, আহমিলু, নাহমিলু, হ্যাঁ। এবার ইয়াকযিবু, সে মিথ্যা বলবে। ইয়াকজিবু, তাকজিবু, তাকজিবু, তাকজিবিনা, আকজিবু, নাকজিবু, হ্যাঁ, এবার বলেন তো, তারা সকলে মিথ্যা বলবে। ইয়াকযিবু মানে তো সে মিথ্যা বলবে, তাহলে তারা সকলে মিথ্যা বলবে কেমন হবে? ইয়াকযিবু না, হ্যাঁ, বহু, বহু বচন করে ইয়াকজিবুনা, দিবেন। ইয়াকযিবুর বহু বচন ইয়াকযিবু না। তাকযিবু মানে তুমি মিথ্যা বলবে, তাহলে তাকযিবুর বহু বচন কি? তোমরা সকলে মিথ্যা বলবে কেমন হবে? তাকযিবু থেকে তাকজিবুনা, তাকযিবুন, তাকযিবুন, হ্যাঁ। এই সহজ। এর বহু বচনটা ওই মুসলিমুন, মুসলিমুন থেকে ওরকম ভাবে মনে করবেন। অনুন যোগ করলে আরবিতে বহু বচন হয়। আর দ্বিবচনের জায়গায় খেয়াল করছেন, এই দ্বিবচনের, এই দ্বিবচনের চারটা এমনি এখন পড়ার দরকার নেই, আমি দেখাচ্ছি। দেখেন, ইয়াফ আলু, ইয়াফ আলুর সাথে আলিফ নুন যোগ করছে, ইয়াফ আলানে দ্বিবচন হয়ে গেছে। এই তাফ আলুর সাথে আলিফ নুন যোগ করছে, তাফ আলানে দ্বিবচন হয়ে গেছে। এই তাফ আলু মানে এই তাফ আলুর সাথে আলিফ নুন যোগ করছে, দ্বিবচন হয়ে গেছে। আর এই মহিলা পুরুষ একই দ্বিবচন এখানে, মানে দ্বিবচনটা খুব সহজ। আর দ্বিবচনটা তো লাগেও না, দ্বিবচন সাধারণত আমরা কথার মধ্যে ব্যবহারই করি না তেমন একটা। খুবই রেয়ার রেয়ার অকারেন্সে দ্বিবচন ব্যবহার হয়। এই যেগুলো লাল দাগানো আছে এগুলাতেই প্রায় চলে যাবে, আর ওগুলো খুব কমই লাগে। আচ্ছা, তাহলে এখন থেকে একটু পড়েন, তারপরে প্র্যাকটিস করেন, তারপরে কিছু প্র্যাকটিস স্লাইডার্সের পরে আমরা নিজেরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথম থেকে আল্লাহু ইয়ানসুরু ইবাদাহু। আল্লাহু ইয়ানসুরু ইবাদাহু, হুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। হ্যাঁ, আল্লাহ ইবাদাহু, ইবাদা মানে হলো বান্দা, হু মানে তার। আর ইবাদাতে তার বান্দা, জবর হয়েছে কারণ বান্দা হলো এখানে অবজেক্ট। এই এইটা না, বান্দা এটা কে? এটা মনে করেন আমি একজনকে পড়াচ্ছিলাম, তাকে শিখে বুঝাইতেই পারি না। মানে ছোট মানুষ তো, ছোট মানুষটা আসলে এইসব জিনিসগুলো ঢোকে না, যে সাবজেক্ট পেশ হবে, অবজেক্ট জবর হবে। সেই মনে করেন যে ভুল করতেই থাকে করতেই থাকে, বিরক্ত হয়ে যাইতে হয়। কিন্তু ওদের ওই, হ্যাঁ, সেইভাবে আপনারা অনেক অনেক ভালো, বুঝছেন? আপনাদের অনেক আল্লাহ, মানে আপনাদের না, মানে এই বয়সের কারণে। আমি যখন পড়ছি কুয়েটে তখন আরবি শিখছি, তো আমার জন্য এই বিষয়গুলো অনেক সহজ হয়েছে। কিন্তু ছোটদের পড়াইতে গেলে আসলে আমাদের জন্য যেগুলো সহজ হয়েছে ওদের জন্য সেগুলো অনেক কঠিন, ওরা বুঝেই না। আচ্ছা, এখানে এই ইবাদা হলো গিয়ে অবজেক্ট, এজন্য জবর হয়েছে। তাহলে এইটা আমি আর একটা জিনিস বলে রাখি, আরবিতে কিন্তু ভবিষ্যৎ এবং বর্তমান কিন্তু মনে করেন একই, এটা তো মনে আছে। এটা আপনাদের বলছিলাম কি, আরবিতে বর্তমান এবং ভবিষ্যৎ একই ফর্ম, মানে রূপ একই, মানে কাল দুইটা, মাদি এবং মুদরে। মাদি হলো অতীত, মুদর হলো বর্তমান এবং ভবিষ্যৎ। তো আল্লাহু ইয়ানসুরু ইবাদাহু, এটার অর্থ আপনি এরকমও করতে পারেন, আল্লাহ তার বান্দাদের সাহায্য করেন। করেন, জি। তাহলে তারপরেরটা পড়েন। আল মারআতু। আল মারআতু তানসুরু হুম, যাওজাহা, হ্যাঁ, নারী তার স্বামীকে সাহায্য করলো। হুম। আল মারআতু তানসুরু যাওজাহা মানে তার স্বামীকে সাহায্য ঝাউজুন করলো, মানে স্বামী, নারীকে। আর ঝাউজুহা মানে তার স্বামী, এখানে যেহেতু অবজেক্ট যাওজাহা সেহেতু ঝাউজাহা তার হয়েছে। স্বামী, হুম, জি। আল মুসলিমুনা ইয়ানসুরুনা, ঝাউজুন মানে আসলে ইয়ানসুরুনা জোড়া। আল অনেক সময় জোড়া মাসলুনা, অর্থ ব্যবহার হয়, অনেক সময় স্বামী অর্থ ব্যবহার হয়। স্বাভাবিকভাবে স্ত্রী অর্থে ঝাউজাতুন হয়, তবে কখনো কখনো ঝাউজুন বলতে স্ত্রীও বোঝায়। জি। আল মুসলিমুনা ইয়ানসুরুনাল
মাজলুমা হুম আল মুসলিমুনা মুসলিমরা ইয়ানসুরুনা সাহায্য করে হুম সাহায্য করবে আল মাজলুমা মুসলিমদেরকে। অত্যাচারীকে, হ্যাঁ, অত্যাচারিতকে। আচ্ছা, আনতা ইয়া গনিয়ু তানসুরুল ফাকিরা। হুম আনতা ইয়া গনিয়ু হে তুমি তুমি হে গনি হুম ধনী তানসুরু সাহায্য করবে হুম আল ফাকিরদেরকে গরিবদেরকে। হুম হুম হে ধনী তুমি গরিবদেরকে সাহায্য করবে। হুম আন্তি ইয়া বিন্তু, হুম হে মেয়ে তুমি। হুম তারপরে তান তানসুরিনা সুরিনা, আমি এই সপ্তাহে তানসুরিনা কোনটাই মানে বললেন? এইটাই একটু কঠিন, এটাই আপনার ভাগে পড়ছে, পড়েন। তানসি তারপরে তানসুরিনাল নাল উম্মা, উম হ্যাঁ, উম্মা। উম্মুন মানে মা। তো উম্মুন মা যেহেতু এখানে অবজেক্ট, সেহেতু উম্মুন হয়ে গেছে উম্মা, হ্যাঁ, জবর হয়ে গেছে। উম্মা মাকে। হ্যাঁ, তানসুরিনা কি হলো? সাহায্য। না, তানসুরিনা হ্যাঁ, ইয়ানসুরু মানে সে সাহায্য করবে, তানসুরু মানে তুমি একজন পুরুষ সাহায্য করবে, আর তানসুরিনা মানে তুমি একজন মহিলা সাহায্য করবে। এখানে এই বিন্তু, ইয়া বিন্তু যেহেতু মেয়ে, সেহেতু তার সাথে যখন ভার্ব ব্যবহার করবে তখন ভার্বের স্ত্রীলিঙ্গ ব্যবহার করতে হবে। সেকেন্ড পারসন স্ত্রীলিঙ্গ হলো তানসুরিনা, হ্যাঁ। তাফ আলি, তানসুরিনা তাফ মূল আলি, শব্দ হলো নাসর। নাসরা। নাসরা, তা যুক্ত হয়েছে নাসরা থেকে ভবিষ্যতের জন্য। ইয়ানসুর থেকে ইয়ানসুরিনা। হ্যাঁ, ইয়ানসুরু থেকে তানসুরিনা, হ্যাঁ। তানসুরিনা। ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ না, একসাথে ভার্বেরও 14টা পরিবর্তন আছে। আনতুম ইয়া শাবাবু। হ্যাঁ, আন্তবিয়া আনতুম শাবাব। ইয়া শাবাবু। শাবাবু হচ্ছে যুবক। হ্যাঁ, যুবকেরা। যুবক। ইয়া জাকারিয়া স্যারের শাবাবু ক্লাস করতাম, যুবকেরা। আমরা ঝিমাইলে স্যার বলতো ইয়া শাবাব, ইয়া শাবাব, বলে ডেস্কে হলো গিয়ে আনতুম বাড়ি দিত। তোমরা। হ্যাঁ। ইয়া শাবাবু আনতুম অর্থাৎ হে যুবক তোমরা। আনতুম। হুম তারপরে তানসুরুনাল হাক্ক। হুম তাহলে তানসুরুনা। হ্যাঁ, তানসুরু মানে তুমি সাহায্য করবে, এটার বহু বচন তানসুরু না। তোমরা হ্যাঁ, তোমরা সাহায্য তোমরা করবে সাহায্য করবে হককে, সত্যকে। বা হককে সাহায্য করবে, হ্যাঁ, সত্যকে, হক মানে সত্য। তারপরে আনা আন সুরু দিনাল নাহনু ইসলামি। হুম তাহলে আনা আমি, আনসুরু আনসুরু হলো আমি সাহায্য করব। আনসুরু আমি সাহায্য করব। দিনাল ইসলামি। হুম দিনা দিনকে হুম ইসলামি। ইসলামি এটা মুদাফিলাই হয়েছে, হ্যাঁ, ইসলামের দিন মানে দিনুল ইসলাম, ইসলামের। দিনাল ইসলাম। হ্যাঁ, তো দিনুল ইসলাম হয়ে গেছে দিন আল ইসলাম। তারপরে ওই তারপরে রসুলুল্লাহ, নাহনু রসুলুল্লাহ বলি না, ওরকম দিনুল ইসলামই এরকম। নাহনু নানসুরু। নাহনু মানে আমরা। নানসুরু নানসুরুটা কি? নানসুরু মানে ইয়ানসুরু মানে সে সাহায্য করবে, তানসুরু মানে তুমি সাহায্য করবে, আনসুরু মানে আমি সাহায্য করব, নানসুরু মানে আমরা সাহায্য করব। আচ্ছা, নানসুরু। তাহলে রসুলাল্লাহি আল্লাহর রসুলকে। হুম তাহলে আমরা সাহায্য করব আল্লাহর রসুলকে। হুম আল মুসল্লি
ইয়াসজুদু লিল্লাহি, হুম ইয়াসজুদু লিল্লাহি। হুম হুম, তাহলে আল মুসল্লি, মুসল্লিগণ না, আল মুসল্লি এক বচন তো, এক বচন। মুসল্লুনা হলো বহু বচন। হ্যাঁ, মুসলিমুন আচ্ছা, মুসলিমুনা, মুসল্লি মুসল্লুনা, মুসল্লিনা। আল মুসল্লি হলো মুসল্লি। হুম ইয়াসজুদু সিজদা, বলছেন ইয়াসজুদু সিজদা করবে, হুম বা করে, সিজদা করে। অথবা করবে, কিন্তু দুইটাই আমরা তো অর্থ। করবে পড়লাম ওই কিছুক্ষণ আগে। ইয়া, দুইটাই সঠিক। এটা হলো হ্যাঁ, আরবিতে কাল হলো দুইটা, একটা মাদি এবং মুদরে। মুদরে আসলে বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝায়, কনটেক্সট থেকে আপনার বুঝতে হবে কি বোঝাচ্ছে। আচ্ছা, করলো লিল্লাহি আল্লাহকে, লিল্লাহি আল্লাহর জন্য, আছে জন্য। ওই এক কথা। আচ্ছা, তারপরে আছে আসামা, আসামসু হুম মানে সূর্য। আর শামস কিন্তু আরবিতে মেয়ে, বুঝছেন? হ্যাঁ, তারপর পৃথিবী আর্থ, পৃথিবীও মেয়ে। যদিও এদের সাথে গোলতা নাই। আসামসু তাসজুদু, হ্যাঁ, তাহলে তাসজুদু হলো সিজদা করবে, সে ও সেজদা সরি করবে। সিজদা করে। হ্যাঁ, এটা যেহেতু মেয়ে সেহেতু মেয়ে, তাসজুদু হইছে, আর আগে মুসল্লি যেহেতু ছেলে তাসজুদু। এই জন্য ইয়াসজুদু হইছে। উম, ইয়াসজুদু তাসজুদু, তারপরে লিখ, লিখ, লিখলিকিহা, হুম এখানে তিনটা শব্দ একসাথে আছে, ঠিক আছে? লি, লি একটা শব্দ, খলি, খলিকুন একটা শব্দ। খলিকুন মানে সৃষ্টিকর্তা। হুম, লি থাকার কারণে খলিকুন থেকে কি হইছে, খলি কি হইছে, তাহলে স্রষ্টার জন্য। আর হা হলো গিয়ে তার, যেহেতু শামস মেয়ে সেহেতু হা। আর শামস যদি ছেলে হইতো তাহলে খলি কি হি হইতো, হু হইতো, হু বা হি। এই তারপরে হচ্ছে আন্তু, আর নুজুমু, আন্তু জুহুম, জুহু, আর আন্তু নুজুমু, জুহু, আর নুজুমু তারকারাজি। ও সরি, আন, ও সরি, হ্যাঁ, আন নুজুমু তারকারাজি, ইয়াস জুদুনা, হ্যাঁ, ইয়াস জুদুনা, দ্যাট ইজ দ্য, ইয়াস ইয়াস যুদু মানে সে জুদুনা, সেজদা করে। হ্যাঁ, ইয়াস যুদু মানে সে সেজদা করে। যেহেতু এখানে তারা হইছে, বহু বচন হইছে, তাহলে ইয়াস যুদুর বহু বচন হবে। ইয়াস যুদুর বহু বড় বচন বচন। ইয়াস যুদুন। তাহলে তারকারাজি সেজদা করছিল না করছে, করবে বা করছে, যেটাই বলেন, করবে, বা করে। করবে। হ্যাঁ তারপর হচ্ছে বি আমরিল্লাহি, হ্যাঁ, বি, বি মানে দ্বারা, বিটা কি বলছে? বি মানে দ্বারা, বি মানে সাথে। এক যেমন সাথে বলে না বিসমিল্লাহ, আল্লাহর নামের দ্বারা, আমরি, আল্লাহর নামের সাথে। আমরি হলো আমর, আমরুন মানে কি নির্দেশ। নির্দেশ, আমরুনের আমরিল্লাহি দুইটা অর্থ। আল্লাহর হ্যাঁ, নির্দেশ। কোরআনে সাধারণত আমরুনের দুইটা অর্থ। কোরআনে যখন আমরুন ব্যবহার হয়, একটা হলো নির্দেশ, এটা হলো আমরের মেইন অর্থ। আর কোরআনে অনেক সময় কাজ অর্থে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আনতা ইয়া মুসলিমু তাসজুদু, আনতা, আনতা হলো তুমি, ইয়া মুসলিমু হে মুসলমান তুমি, তাসজুদু হুম, তুমি, তাহলে তাসজুদু মানে তুমি সেজদা করো নাকি? হ্যাঁ, তাসজুদু আলাল আরদি, আরদি হলো পৃথিবী, আলা মানে উপরে, হুম, তাহলে পৃথিবীর উপরে। হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা বলি, ইংরেজিতে আর্থ মানে অনেক সময় মাটি বোঝায় না? হ্যাঁ, আরবিতেও ওরকম আর্থ মানে মাঝে মাঝে মাটি বোঝায়।
আচ্ছা, তাহলে হে মুসলিম তুমি মাটিতে সিজদা করবে। আন্তি ইয়া মুমিনাতু। হ্যাঁ, মুমিনুন মানে পুরুষ। মুমিনাতু আন্তি হলো তুমি মেয়ে নাকি? আন্তি। হ্যাঁ, আনতি হলো তুমি মেয়ে। হ্যাঁ, হুম। মুমিনাতু। হে মুমিনা। মুমিনাতু হে মুমিন মেয়ে। মহিলা। হুম। তাস জুদি তাস জুদিনা হুম। তুমি সিজদা করো। না সরি, তাস একই, হ্যাঁ, তুমি সেজদা করো বা তুমি জুদি সেজদা করবে, সিজদা একই করো। কথা। শুকরান। শুকরান হলো শুক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, শুক্রিয়া হলো কি? এখানে এখানে শুক্রান, এখানে আপনার মনে আছে আমরা হাল পড়ছিলাম, তো যখন দুই জবর থাকে তখন এটা অবস্থা বোঝায়। হুম। শুক্রান মানে সুক্রিয়া অবস্থায়, হ্যাঁ, শুকর অবস্থায়, মানে তুমি সুক্রিয়া অবস্থায় সেজদা করো, মানে তুমি শুক্রিয়া আদায় করে সেজদা করো, মানে আল্লাহ শুক্রিয়ায় সেজদা আদায় করো, মানে তুমি ওকে, হু কল্ড। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বলেন, হ্যাঁ। স্যার কি চলে এসেছে নাকি? কেন, আমি জানি না। আছি, পড়েন। তারপরে আন্তুম ইয়া ইবাদু। উনি ওই যে গ্রামে গেছেন তো একটু বিজি আছেন, এই কথা বলছিলেন ক্লাসের শুরুতে, হ্যাঁ। হুম। আন্তুম হ্যাঁ, তোমরা, ইয়া আন্তুম তোমরা, ইবাদু হে ইয়া বান্দারা। ইবাদু ইবাদু হলো বহু বচন, হ্যাঁ, হে বান্দারা। হে বান্দারা তোমরা। হ্যাঁ। তাহলে তাসজুদুনা হুম। তোমরা সিজদা করো। হুম। ফি মধ্যে ফিল ফিল লাইলি হ্যাঁ। রাতের মধ্যে। হুম। মানে রাতে, ইন নাইট। হুম। হ্যাঁ, আচ্ছা। ওই আনা এক- আস ইংরেজি দিয়ে আরবি পড়াইতে খুব মজা, বুঝছেন? ইংরেজি দিয়ে যখন পড়ানো হয় তখন খুব ভালো লাগে, আমি ওই জন্য ইংরেজি স্লাইড করছিলাম প্রথমে, পরে দেখলাম যে না, বাংলাই থাকুক। ইংরেজিতে পড়াইতে অনেক মজা, কারণ ইংরেজির সাথে আরবির সাথে অনেক মিল আছে, মানে অনেক ইজিয়ার হয় পড়ানোর জন্য। আহ, আনা আসজুদু আমি আসজুদু আসজুদু কে আজু এটা সে হ্যাঁ, আসজুদু সাজাদা, মানে ইয়াস জুদু, ঠিক আছে, ইয়াস জুদু, তাস জুদু, আস জুদু, নাস জুদু। আচ্ছা। এই ফর্ম গুলা তো আমার তো গোলমাল লাগতো, মানে আমি মানে গুলাই ফেলতেছি। হ্যাঁ, ধুলাই ফেলবেন, খুবই স্বাভাবিক। ওই জন্য তো আমি হলো গিয়ে এভাবে দিয়ে দিছি, প্রতিদিন আমরা প্র্যাকটিস করব, 7 থেকে 8 দিন, 7-8টা ক্লাস করলে হয়ে যাবে। আমাদের তো সলভ শেষ হবে না, সলভ করতে কারণ ইয়াসজুদু তো। মানে আমি সিজদা করলাম না হ্যাঁ, আবার বলেন কিন্তু। প্রথমে। আনা ইয়াসজুদু। আচ্ছা, আপনাকে কয়েকটা ফর্ম বলি, দেখেন এইভাবে সহজ হয় কিনা। প্রথমে আমার সাথে বলেন, ইয়াস জুদু মানে সে সিজদা করবে। ইয়াসজুদু সে সিজদা করবে। তাস জুদু তুমি সিজদা করবে। তাসজুদু তুমি সিজদা করবে। আস জুদু আমি সিজদা করব। আসজুদু আমি সিজদা নাস জুদু আমরা সিজদা করব। নাসজুদু আমরা সিজদা করব। এই 4টা ফর্ম করলে মোটামুটি, আর বাকি ফর্ম, এই ফর্মগুলাই বেশি আসে। ঠিক আছে, ইয়াফ আলু সে করবে, তাফ আলু তুমি করবে, আফ আলু আমি করব, নাফ আলু আমরা করব, এটা সব থেকে বেশি আসে। এরপরে যেটা আসে এটা হলো এদের ভবিষ্যৎগুলো, যেমন ইয়াফ আলু সে করবে, ইয়াফ আলু না তারা করবে, তাফ আলু তুমি করবে, তাফ আলু না তোমরা করবে। আর সাধারণত খুবই রেয়ার কেসে আরেকটু আসে হলো গিয়ে ইয়াফ আলু সে করবে, তাফ আলু সে করবে মেয়ে, আর তাফ আলু তুমি করবে, তাফ আলিনা তুমি করবে, এটা মেয়ে। তো ওটা না, আপনি এই প্রথম এই 4টায় বেশি মনোযোগ দেন, হ্যাঁ, এটা এই। হলো আপনার হলো আমাদের এটা আফ আলু যেটা আছে আমি করব আফ আলু আর নাফ আমি আলু করলাম। আহ, অনেকভাবে মনে রাখতে পারেন, তাফ আলু হলো তুমি, তুমি করবে, তাফ আলু তুমি করবে, আফ আলু আমি, আলিফ আমি, তা তুমি। হ্যাঁ, আর নাহনু মানে তো আমরা, ওইটা দিয়ে নাফ আলু, নাফ আলু মনে রাখবেন, নাহনু নাসজুদু,
নুন আছে, নাহনু, নাসজুদু। এই চারটা মনে রাখলে মোটামুটি আপনার মোটামুটি অনেকখানি কাজ হয়ে যাবে। আপাতত প্রাথমিকভাবে এই চারটা মনে করেন বেশি করে, বাকিগুলো আস্তে আস্তে হয়ে যাবে পড়তে পড়তে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই আমরা। এখানে করেন। ইয়াজহাবু হ্যাঁ, ইব্র ইব্রাহিমু। ইবু মানে যাওয়া, হ্যাঁ, জাহাবা মানে সে ইয়াজ গিয়েছিল, ইয়াজহাবু ইয়াজহাবু মানে সে যাবে। হুম ইয়াজহাবু ইব্রাহিমু হুম, যাও না হ্যাঁ, ইব্রাহিম যাবে। পেশ পেশ ইয়াজহাবুস ইয়াজহাবুস সাইয়ারাতু তাজহাবু সাইয়ারাতু সাইয়ারা, হ্যাঁ, তাজহাবু সাইয়ারা হলো মেয়ে, তাজহাবু সেই হ্যাঁ জন্য তাজহাবু সাইয়ারা। সাইয়ারা তাজহাবু ও গাড়ি তাজহাবু সাইয়ারা, তো গাড়িটি যাবে। তারপরে কওমু হুম, ইয়াজহাবুনা কওমু মানে কম সম্প্রদায় হ্যাঁ, ইয়াজহাবু হ্যাঁ, ইয়াজহাবু ছিল, দেখেন ইয়াজহাবু ছিল ইব্রাহিম যাবে, এক বচন ইয়াজহাবু ছিল, কম হলো বহু বচন, বহু বচন ইয়াজহাবু না। ইয়াজহাবুনা ইয়া আজি আখি, ইয়াজহাবু হে ভাই। সরি হে ভাই ইয়া আখি আখি অর্থ ভাই না, আখুন অর্থ ভাই, আখুন অর্থ ভাই। তাইলে আখুহু, আখুহুমা, আখুহুম, আখুহা, আখুহুমা, আখুহুন্না, আখুকা, আখুকুমা, আখুকুম, আখুকি, আখুকুমা, আখুকুন্না, আখি আমার ভাই। আখু না আমাদের ভাই, আখি হলো আমার ভাই, উম, হে আমার ভাই। হ্যাঁ, পড়েন। ইয়াজহাবু তাজহাবু তুমি যাবে। তাজহাবিনা ইয়া মারিয়ামু তাজহাবি, তুমি যাবে হে মারিয়াম তুমি যাবে, তাজহাবি না মেয়ে হুম, বাচক। হ্যাঁ, তারপরে চালু হেল যাবে হুম, আজহাবু মদিনাতি হুম, আজহাবু ইলাল মাদিনাতি মদিনার দিকে হ্যাঁ, মদিনার দিকে বা মদিনা। আই উইল গো টু হুম মাদিনা। হুম, ইলা মানে টু। ও অর্থটা আবার বলেন, কথাটা শুনিনি, আপনার কি বলছেন? মানে ইলার অর্থটা এখানে মুখ্য নয় আর কি মদিনা মদিনায় গেলে তো মদিনার দিকেই যাইতে হবে হ্যাঁ, টু, ইলা মানে টু, হ্যাঁ, টু। আই উইল হুম, গো টু মদিনা, মদিনায় ঠিক আছে বুঝছি আই উইল গো টু মদিনা। হুম। লিল হাজি হুম, নাজহাবু মানে আমরা যাব লিল লিল হাজি হুম, আমরা হজে যাব, হজের জন্য যাব, আমরা হজের জন্য যাব। ক্লিক করে না। হুম, হ্যাঁ হ্যাঁ, কয়টা পড়ছে একসাথে?
ওরা দেখি 4-5 স্লাইড পরিবর্তন হয়ে গেছে। মসল্লি রুকু করে তাহলে ইয়ারকু ইয়ারকু ইয়ারকাউ। ইয়ারকুল আচ্ছা, ওই মাখরাজ বাদ দিয়ে পড়েন। ইয়ারকাউ। ইয়ার কাউ ইয়ারকাউ। হ্যাঁ। ইয়ারকাউল মুসল্লি হুম। ইয়ারকাউ এটা রুকু করা। ইয়ারকাউ অর্থাৎ রুকু করবে বা রুকু করে। রুকু করবে ইয়ারকাউল মুসল্লি এই মুসল্লি এখানে কি এক বচন? হ্যাঁ, এক বচন। মুসল্লি এক বচন। ইয়ারকাউল জিবালু আবার সরে গেছে। না, তারকাউ। জিবাল স্ত্রীলিঙ্গ, তারকাউ Sorry. জিবালু। তারকাউ জিবালু ছোট হচ্ছে আর রকিউনা হুম। ইয়ারকাউনা হ্যাঁ, আর রকিউনা রুকুকারীরা, ইয়ারকাউনা রুকু করে। রকিউনা রুকুকারীরা ইয়ারকাউনা রুকু চাপ দিচ্ছ, এই জন্য সরে যাচ্ছে কিবোর্ডে। হ্যাঁ, সরি, কিবোর্ডে চাপ লাগছিল। রুকুকারীরা রুকু করবে হ্যাঁ। ইয়া বান্দা হুম। ইয়া আবদু। তারকু তারকাউ। তারকাউ হুম। তারকাউ তুমি রুকু করবে। তারকাউ তুমি রুকু করো হুম। তা বলে ইয়া মুমিনা। মুমিনাতু হুম। হে মমিনা এটা মেয়ে মমিনাতু হুম। এটা হলো কঠিনটা সেই। এই ট্রান্সফরমেশনটা সবচেয়ে কঠিন ভবিষ্যতে। না তারকাই। তারকাই হুম। প্রো তারকাই না ইয়া শাবাবু। ইয়া শাবাবু হে যুবক তারকাউনা তোমরা রুকু করো তারকাউ লির লিরব্বি হ্যাঁ। আরকাউ আমি আমি মানে কি? রুকু করি আমি রুকু করি। লিরব্বি আর মানে তো কি? আমি রুকু করি রবের লিরব্বি জন্য আমার রবের জন্য। হ্যাঁ। জি নারকাউ যদি বলি আমরা আমরা আমাদের রুকু রবের করি জন্য রুকু করি, তাহলে কেমন হবে? আমরা আমাদের রবের জন্য রুকু করি। নারকাউ হবে হুম। আমরা নাহনু এই নারকাউ নাহনু বললেই হয়ে যাবে। নারকাউ নাহনু দরকার হয় না। হ্যাঁ, নারকাউ নারকাউ লিরব্বি লিরব্বি লিরব্বিনা। হ্যাঁ, লিরব্বিনা। না আমি যদি বলি তুমি তোমার রবের জন্য রুকু করো। তুমি হলে তারকাউ তারকাউ। তারকাউ লি তার- লিরব লিরব্বি। বলেছি লিরব্বি তুমি ডালবি কি? কা। লিরব্বিকা। আনতা রাকা রব্বিকা। হ্যাঁ হ্যাঁ লিরব্বিকা। আচ্ছা, এবার এই তারকাউ মিস্টেকগুলোকে রব্বিকা। নেগেটিভ করেন সবগুলাকে, প্রথম থেকে শুরু করে। মুসল্লি রুকু করে না। ছেলে নেগেটিভ গুলো মা এই তো ভুল হয়েছে।
এই মা হলো অতীতকালে, হ্যাঁ, ভবিষ্যতে লা। উৎকালে লা এটা হলো লা না, জি মা দিলে ভুল হবে না, বুঝছেন, মা দিলে হবে, কিন্তু সেটা একটা স্পেসিফিক একটা অর্থ দিবে। হ্যাঁ, এখনো মুসল্লিরা রুকু করে নাই, মানে বা এই মুহূর্তে মুসল্লিরা রুকু করতেছে না, এটা একটু রেয়ার গ্রামাটিক্যাল রুল, ঠিক আছে? ওইটা বিগিনার পর্যায়ে সাধারণত আমরা স্টুডেন্টদের, মানে ছাত্ররা শেখে না, ভুল হবে না, হ্যাঁ, ভুল হবে না, ভুল বলেছি, এটা ভুল হয়েছে আমার, হয়ে যাবে, কিন্তু নর্মালি জেনারেল ভাবে লা ব্যবহার করে ভবিষ্যতে। হ্যাঁ, লা যোগ করলে সবগুলো নেগেটিভ হয়ে যাবে এখানে। লা ইয়ারকু লা হুম, লা ইয়ারকাউল মুসল্লি, মুসল্লিরা রুকু করবে না। লা হুম, তারপরে তার কাউ জিবালু, এটাকে না বোধক কিভাবে করবেন, না বোধক? এটাতেও লা হবে না? সব লা হবে, সব ভবিষ্যতে লা। হ্যাঁ, তার লা তার কাউল জিবালা, জিবালু, সরি, এখানে চেঞ্জ হয়ে চেঞ্জ হয়নি, আমি ভুল বলছি, লা তার কাউল জিবালু, শুধু লা যোগ হবে, আর কিছু না। নেট কি স্লো? লাজুক হবে, এটা লাতুষা শুধু লা, সবগুলো বাক্যে লা যোগ নেট করে দেন, হলো। নেগেটিভ হয়ে যাবে। এখানে তার কাউল জিবা লুই তো থাকবে নাকি? হ্যাঁ, জিবা লুই থাকবে, হ্যাঁ লুই থাকবে, কোনো চেঞ্জ হবে না। Yes. লা লা ইয়া আব্দু আচ্ছা তারকাউ একটু 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 বলে দেই, ওই লাটা হলো ভার্বের আগে যোগ করবেন, আর র কিউ না, লা ইয়ার কাউ না। ঠিক আছে, ও তাহলে শুনতে সুন্দর শোনাবে। তাহলে আর কি হবে? কোনা বাক্য লা হবে না এমন না, লায়ের কারণে মানে বাক্য হবে না এমন না, শুনতে একটু তাহলে শ্রুতি মধুর লাগবে। তাহলে তাহলে এরকম আর হবে কি? লায়ের কারণে নেট স্লো, নেট কি আমার স্লো লাজুক হবে। হচ্ছে নাকি? কিছুক্ষণ ধরে আমার শুনতে খুব কষ্ট হচ্ছে, আমার এখানে নেট স্লো, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, নাকি আপনারাও বেঁধে বেঁধে শুনতেছেন? দেখুন ভেঙে ভেঙে শুনতে। ভেঙে ভেঙে, তার মানে দেখি তো, আমি একটু জায়গা চেঞ্জ করি, দাঁড়ান 1 মিনিট, জায়গা চেঞ্জ করে দেখি তো। এখানে তো ওয়াইফাই স্ট্রং থাকা কথা সব সময়, কেন হইতেছে? এবার কি আমার কথা ভেঙে আসতেছে? এখন তো কিসের রাউটারের কাছে আমি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাহলে হয়তো ওই যে যে কোনো কারণে। এখন ঠিক আছে। ঠিক আছে, গুড, হ্যাঁ। ওকে। ইয়া আব্দু হ্যাঁ ইয়াদু লা তারকাউ হ্যাঁ, তারপরে তাহলে শুধু এই লাটা ভার্বের আগে। হ্যাঁ, ভার্বের আগে দিলে শুনতে সুন্দর শোনায়, বা সাধারণভাবে ভার্বের আগেই ব্যবহার করে। তাছাড়া আপনি যদি বলেন যে লার র কিবু না ইয়ার কাউ, সমস্যা নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ইয়া মু ইয়া ইয়া মিনাত মুমিনাতু লা তার কা ই না। লা লা তারকাইনা হুম ইয়া সাবাবু লা তারকাউনা হুম আর আরকাউ আরকাউ লা আরকাউ লি রব্বি হুম লা আরকাউ লি লা রব্বি লা আরকাউ হুম। রব্বি লা নারকাউ জামাতান হ্যাঁ, এবার প্রশ্নবোধক করেন তো, ইয়েস নো কোশ্চেন করেন তো। ইয়েস হ্যাঁ, ইয়েস নো কোশ্চেনের জন্য কি আসে? হাল হাল অথবা আ, আপনি হাল যেটাই দিবেন সেটা আ হয়ে যাবে। হ্যাঁ, ওটাও ভার্বের জি আগে বসাই দেন, হয়ে যাবে। ইয়ারকাউল মুসল্লি হ্যাঁ, আয়ার কাউল আ মুসল্লি হয়ে যাবে, তবে তারকাউল সাধারণত জিবালু মুদরের আগে আ যোগ করলে শুনতে অতটা সুন্দর শোনায় না, হবে বাক্য শুনতে ভালো শোনায় না, হাল যোগ করলে শুনতে একটু সুন্দর শোনায়। হাল হ্যাঁ,
কোরআনে হাল সাধারণত ইয়ারকাউল হ্যাঁ, মুসাল্লি। মিনা জি। মুসলিম। হাল তারকাউল জিবালু হুম, আরকাউনা হাল ইয়ারকাউন ইয়া আব্দু হাল তারকাউ। হুম। তো হালকে আগে আসবে নাকি পরে আসবে? ওই সে ভার্বের আগেই বসে। তাহলে ইয়া আব্দু হাল তারকাউ, হ্যাঁ, ইয়া মুমিনাতু হাল তারকাউনা, হ্যাঁ। ইয়া শাবাবু হুম, হাল তারকাউনা, হুম, হাল আরকাউ হাল আরকাই হাল আরকাউ লিরাব্বি, হুম। হাল নারকাউ জামাআতান। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। ইয়াজলিসু এটা দিয়েও করেন। যাও, এটা প্র্যাকটিস করে নিছিলাম। ইয়াজলিসু ইয়া বসবে। ইয়া জাদ্দাতু তাজলিসিনা, হুম, এ হ্যাঁ, দাদি তুমি কোনটা বলছো? হ্যাঁ, না সমস্যা ও নেই। পড়েন একটু পড়েন। ইয়াজলিস ইয়ালে জি জি হে দাদি তুমি বসবে। ইয়াজলিসুল হ্যাঁ, এবার তো বলবো। জি পড়েন এক পাশে পড়েন, সমস্যা নেই। তবে এই জি জি বাম পাশতে বললে সিরিয়াল ঠিক থাকবে। এটা পড়ি, বাম পাশ থেকে পড়ি, হুম, ডান পাশ থেকে পড়ি। ইচ্ছা। ইয়াজলিসুল কদি, হুম, ইয়াজলিসুল বিচারক বসবেন, ইয়াজলিস মানে বসা। তাজলিসুল মালাইকাতু ফেরেশতারা বসবেন, এখানে ফেরেশতারা মহিলা না ওদের। হ্যাঁ, হ্যাঁ। তাজলিসুল মালাইকাতুন। আচ্ছা এখানে ঠিক আছে। আহ, হ্যাঁ, তারপরে আস এখানে মেইন কাহিনী হয়েছে মালাইকা হলো গিয়ে আপনার বহুবচন। মালাইকা বহুবচন, আর বহুবচন এটা হলো মহিলা বহুবচন। হ্যাঁ, জি মহিলা বহুবচন। এখানে যদি মালাইকার পরে যদি তাজলিসু বসাতেন তাহলে হতো আল মালাইকাতু ইয়াজলিসনা, আল মালাইকাতু ইয়াজলিসনা। কি বলে, মহিলা বহুবচন ভার্ব হলো কি ইয়াজলিসনা। কিন্তু একটা জিনিস বলছিলাম, যদি আপনার ভার্বটা আগে আসে তাহলে এক বচন বসে। সেই জন্য মালাইকাতুর আগে যেহেতু আসে সেহেতু তাজলিসু বসছে। এর পরেরটা দেখেন, আসসালিহুনা জি ইয়াজলিসুনা, সৎ লোকরা বসবে। আসসালিহুনা ইয়াজলিসুন। এখন আপনি যদি জি ইয়াজলিসুটাকে আসসালিহুনা আগে ইয়াজলিসুন। আনতেন, হ্যাঁ, ইয়াজলিসুটাকে আগে জি আনতেন, তাহলে এটা হলো কি এক বচন বসতো। যেভাবে তাজলিসুল মালাইকাতু হইছে, এখানে ইয়াজলিসুস সালিহুনা হইতো। ঠিক আছে? জি এটা ইয়া ওয়ালাদু হ্যাঁ, তাজলিসু, হুম, হে ছেলে তুমি বসবে। হুম, ইয়া জাদ্দাতু তাজলিসিনা, হুম, হে দাদি তুমি বসবে। হুম, ইয়া উলামাউ, হে আলেমগণ, ইয়া উলামাউ হে আলেমগণ, তাজলিসুনা তোমরা বসবে। হুম, আজলিসু লিল কোরআন, কোরআনে আমি কোরআনের জন্য বসবো। হুম, নাজলিসু মাআকুম, হুম। আমরা তোমাদের সাথে বসবো। মা এগুলোকে মানে নেগেটিভ তোমার ইন্টারোগেটিভ সাথে। করেন তো সবগুলোকে। নেগেটিভ হচ্ছে যে লা আহ, হাল ইয়াজলিসু সুল লা হাল কদি, ইন্টারোগেটিভ হইছে, নেগেটিভ ইন্টারোগেটিভ করেন। লা দিয়ে নেগেটিভ করবেন মা আর আ যোগ লা করে ইন্টারোগেটিভ করবেন। আলা আলা ইয়াজলিসুল কদি, বিচারক কি বসবেন না? ও আদি শুরু হচ্ছে না আলা। তো আলা ইয়াজলিসুল কদি, কি বসবেন না? আলা তাজলিসুল মালাইকাতু, ফেরেশতাগণ বসবেন, কি বসবেন না? হুম। আহ, আলা আহ, আলা ইয়াজলিসু আস-সালিহুনা সালিহুনা, আলা ইয়াজলিসু সালিহুনা, আলা সালিহুনা ইয়াজলিসুনা ভালো শোনায় না। আলা ইয়াজলিসু সালিহুনা। এই ভার্বটাকে আগে আনছেন বলে আলা এক বচন হয়েছে। হ্যাঁ, ভার্বটাকে পরে আনলে বহুবচনই হয়তো। জি ইয়া ওয়ালাদু তাজলিসু ইয়া ইয়া ওয়ালাদু আলা ওয়ালাদু তাজলিসু, হে ছেলে তুমি কি বসবে না? আলা তাজলিসু। হুম, জি ইয়া জাদ্দাতু আলা তাজলিসিনা, হুম, ইয়া উলামা আলা তাজলিসুনা, হুম, আজলিসু লিল কোরআনি। হুম। তাহলে হাল আলা আজলিসুল আজলিসু কোরআনি। লিল
আলা আজলিসু লিল কোরআনে আমি কি কোরআনের জন্য বসবো না? হ্যাঁ। আলা আলা তাজলিসুল সু মাআকুম আমি কি তোমার সাথে বলবো না? আলা নাজলিসু মাআকুম, আমরা কি তোমাদের সাথে বসবো না? আচ্ছা, আলা তাজলিসু মাআকুম, জি। তাইলে মোটামুটি পাইছেন। এখন যেটা হবে, আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, তো আমাদের হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ও এই কি হইলো এটা? ও কিবোর্ড ওই পাশে, কিবোর্ড চাপাচাপি করো না, দেখি কিবোর্ডটা দাও। সরি, কিবোর্ড ওই পাশে রেখে আসছিলাম। তাহলে আমরা যাই। হ্যাঁ, এটা আচ্ছা, হ্যাঁ পড়েন, এটা পড়েন। এখানে কিছু নতুন শব্দ আছে, প্র্যাকটিস হয়ে যাবে। আলা ইয়াযহাবু রহিম ইলা মক্কাতা, হ্যাঁ রহিম কি মক্কায় যাবে না? হ্যাঁ, ইলা মাক্কাতি কেন আলা হয় না? ইয়াজ ইলা তো হারফেজার, ইলা হারফেজার থাকলে মক্কাতা, তারপরে শব্দ জের হয়। জি মক্কাতা হচ্ছে যে এটা যেমন সবসময় এরকম হয়, হ্যাঁ, মাক্কা ব্যতিক্রম। জের নেয় না। হ্যাঁ, জি। আলা তাজহাবু জাইনাবু ইলাল কাবাতা, কাবাত কাবাতি, হুম জাইনাব কি কাবার দিকে যাবে না? হুম আল মুমিনুনা আলা ইয়াযহাবুনা, হুম মুমিনরা কি যাবে না? হুম আলা তাজহাবু ইয়া কারিমুন, কারিমু হুম কি করিম তুমি কি যাবে না? হুম আলা তাজহাবিনা ইয়া হাফসাতা, হে হাফসা হুম তুমি কি যাবে না? হুম আলা তাজহাবুনা ইয়া মুসলিমুনা, মুসলিমরা তোমরা কি যাবে না? আলা আজহাবু ইলাল্লাহি ওয়া রাসূলি, আমি কি আল্লাহ ও তার রাসূলের দিকে যাব না? হুম আলা নাযহাবু ইলা মক্কাতো, হুম আমরা কি মক্কায় যাব না? হুম, ঠিক আছে। 3 মিনিট আছে না? জি। তাহলে মোটামুটি শেষ। আমরা দেখি 2টা 3টা প্র্যাকটিস করি এখানে, তাহলে আমাদের আর একদিন ক্লাসে আমরা আমাদের শেষ হয়ে যাবে আর একটা ক্লাসে। তারপরে অবশ্য আগামী দিনের ক্লাসে আমরা নতুন নিয়ম শিখবো ইনশাল্লাহ। এগুলো প্র্যাকটিস করবো 50% সময়, বাকি 50% সময় নতুন নিয়ম শিখবো ইনশাল্লাহ। আর এই এই হুম। ভার্বের ট্রান্সফর্ম আরও ইনশাল্লাহ 5-7 দিন আরও ক্লাস হবে। এটা এটা চলতে থাকবে ইনশাল্লাহ। এটা যতদিন ভালো না শিখবো আমরা কোরআন পড়তে পারবো না ভাবে। হ্যাঁ, তাহলে আমরা ভবিষ্যৎটা পড়ি। ইয়াখরুজু রাহিমুন মিন বাইতিহি। খরজ খরাজু রহিমুন মিন বাইতি, খরাজা, এটা না হয়তো রহিম বের হয়েছে নিচেটা না? ও এই ইয়াখরুজু, নিচেটা। ইয়াখরুজু আচ্ছা, রাহিমুন, এই ইয়াখরুজ, অতীতকাল আমরা জি আগের দিন জি, করছিলাম, আজকে ইয়াখরুজু করেন। জি জি জি, ইয়াখরুজু হ্যাঁ, তুমি বলো কি বলতেছো। রহিম বের হবে মিন বাইতি, ঘর থেকে, অথবা রহিম বের হয় মিন ঘর থেকে, আচ্ছা। রেকর্ড ওয়াইয়াযহাবু রিপোর্ট এবং করছিলা, সে হ্যাঁ, যাবে ইলাল ওগুলো করে মসজিদে রাখছিলা। দিল কাবিরে, সে বড় মসজিদের দিকে যাবে। সুম্মা অতঃপর 2টা এনটিসিসি টেস্ট, আরেকটা ইয়াদখুলু হলো গিয়ে সে প্রবেশ করবে আনি ফিল টেস্ট। মসজিদে ওয়া ইয়াজলিসু সে বসবে আমামাল ইমামিল্লাযী ফিল মিহরাবে, সে মিহরাবের ইমামের সামনে বসবে। ওয়া ইয়াফতাহু এবং সে ফাতাহা ইয়াফতাহু না, খুলবে, খুলবে আহাদাল কিতাবু, হ্যাঁ, কিতাবটি। সুম্মা অতঃপর ইয়াকরাউ সে পড়বে ইয়াকরাউল কোরআনা, কোরআন পড়বে, খশিয়ান ভয়ের সাথে, বিনয়ের সাথে। ওয়া ইয়াসআলুনা এবং সে বলবে, জিজ্ঞেস করবে। ওয়াইস আলু, সে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবে যে আল ইমাম ইমামকে, হুম আহাজা হাক্কুন, এটা কি সত্য? হুম
ইয়াকুলুল ইমাম বলবে নাম, হুম এটা সত্য। হুম ফায়ারিফু এবং পরিচিত হবে চিনবে। রহিমের সাথে, রহিম আর হক্ক ফায়ারিফু চিনবে। চিনবে রহিমুল হক্ক, হক্কা। হ্যাঁ, রহিমুন এটা হলো সাবজেক্ট, রহিম ছেলে এই জন্য ইয়ারিফু হইছে। আল হাক্ক হলো অবজেক্ট এই জন্য জবর পাইছে। রহিম হককে চিনবে। হককে চিনবে। ওয়াইয়াসকুরুল্লাহ এবং শুকরিয়া আদায় করবে আল্লাহর আলা হাজিহি হাজিহি হিল হাজিহিন ইমামা, নি'মাতি। হাজিহিল ওয়াইমাতি, এবং নি'মাতি। তাকে যে নেমত দেওয়া হয়েছে সে নেমত শুকরিয়া করবে। সুম্মা অতঃপর ইয়ারজিউন, হুম খরা ইয়ারজি মানে বের হওয়া না, ফিরে যাওয়া। বের হবে, ফিরে যাওয়া। চলে যাবে, ফিরে যাও। ইয়ারজি অথবা ফিরে যাবে ইলা আহলিহি, তার পরিবারের দিকে, মাসরুরা সন্তুষ্টি দিতে। এবার আনা দিয়ে করেন। আখরুজু আমি বের হব। আনা আখরুজু আমি বের হব। আহ রহিমুন রহিম তো দরকার নেই। আনা আখরুজু বের, রহিম তো এখানে সাবজেক্ট আখরুজু ছিল। আখরুজ, জি রহিম জি জি। সাবজেক্ট ছিল বলে ইয়াখরুজু হয়েছে, এখন তো আনা, রহিম বাদ, সাবজেক্ট আমি। জি আনা ইয়াখরুজু আনা আখরুজু। মিন বাইতি, আনা দরকারই নেই, আখরুজ আখরুজু বললেই হয়ে যাবে। আখরুজ আখরুজু মিন বাইতে, হুম আমি ঘর থেকে বের হব। বাইতি ওয়া আমি আমার ঘর থেকে বের হব। আমার ঘর থেকে বের হবে। ওয়া ইয়াসাবু ইয়াসাবু আজহাবু হুম আজহাবু এবং যাব ইলা মসজিদের দিকে, মসজিদুল কাবির বড় মসজিদের দিকে। সুম্মা অতঃপর আদখুলু প্রবেশ করব। হুম ফিল মসজিদের ভিতরে। ওয়া আজলিসু এবং বসবো। আমামাল আমাল্লাজি ফিল মেহরাবে, আমামাল ইমামি। ইমামে মেহরাবের ইমামের সামনে বসবো। আমামাল ওয়া ইমামি ইমামের সামনে বসবো। ও বসবো, আজলিসু জি, আমামাল ইমামি এবং ইমামের সামনে বসবো। আল্লাজি যিনি, ফিল মেহরাবি যিনি যিনি মেহরাবে। মেহরাবে রয়েছেন, জি। হুম ওয়া আফতাহু এবং আমি খুলবো হাজাল কিতাবা, হুম এই বইটি। সুম্মা অতঃপর আকরাউ আমি পড়বো আল কোরআন পড়বো খাশিআ ভয়ের সাথে। হুম ওয়া আস আলু আমি জিজ্ঞেস করবো বলে ইমামকে, হুম আহাজা হক, এটা কি সত্য? আহ আহ ইয়াকুলুল ইমাম বলবেন নাম, এটা সত্য। আহ আফ ইয়া আফ ফা ইয়া ফা তো রুফু আলাদা, ফা তো আলাদা শব্দ। ফা ক ফা ইয়া আফিউ ফা আ আরিফু। আমি পরিচিত, পা আরিফু আমি পরিচিত হব হকের সাথে সাথে। হুম আমি আচ্ছা, চিনবো, আরাফা মানে চেনাও হয়, আরাফা মানে নো। যে আমি সত্যকে চিনবো, আমি সত্যকে চিনবো। ও আশকুরুল্লাহ আমি শুকরিয়া আদায় করবো আল্লাহর, আলা হাজিল নেমতি, এই নিয়ামতের উপর। এই নেমতের উপরে। সুম্মা অতঃপর আরজিউ আমি ফিরে যাব ইলা আহলিহি আমার আহলের প্রতি। আহলি, মাসরুরা আহলিহি বলছেন। না, আহলি হবে, হ্যাঁ আহলি আহলি। আমার পরিবারের প্রতি। মাসরুরা সন্তুষ্ট চিত্তে। এবার নাহনু বলেন, নাহনু আমরা। নাহনু নাহনু হলে নাখরুজ হবে না, হুম নাখরুজু। নাখরুজ হবে। নাহনু নাখরুজু নাহনু বলার মিন দরকার হয় না, হ্যাঁ। বাইতে আমরা ঘর থেকে, নাখরুজু বললেই নাখরুজুর মধ্যে যে নাহনু আছে। ঘর থেকে বের হবো, জি নাখরুজু আবার প্রথম আমরা থেকে ঘর বলেন। থেকে বের হবো। আহ, নাখরুজু নাখরুজু মিন বাইতে আমরা ঘর থেকে হ্যাঁ বের হবো। নিন ও বাইতি না। নাজহাবু এবং যাবো ইলা মসজিদে,
বাইতিনা জি ওনাহাসাবু ইলাল মাসজিদিল কাবির এবং আমরা বড় মসজিদের দিকে যাবো সুম্মা অতঃপর নাদখুলু আমরা প্রবেশ করবো ফিল মসজিদের মধ্যে ও নাজলিসু এবং বসবো আমরা ইমামের সামনে আল্লাজি ফিল মিহরাবে যিনি মিহরাবে রয়েছেন আওয়াম নাফতাহু আমরা খুলবো হাজাল কিতাবা এই কিতাবটি সুম্মা অতঃপর নাকরাউ আমরা পড়বো নাকরাউল কোরআন আমরা কোরআন পড়বো ফার্সিয়ান ভয়ের সাথে ওয়া নাসালু আমরা প্রশ্ন করবো আর ইমামকে আচ্ছা হাজা হক এটাকে সত্য ইয়াকুলু তিনি বলবেন ইলাল ইমাম নাম ইয়াকুলুল এটা ইমামু সত্য নাআম। হ্যাঁ আহ, ফা ফানা হ্যাঁ ফানা আরিফু ফানা আরিফু আমরা পরিচিত হব জানবো হাক্কন আল হাক্কন সত্যকে চিনবো আল হাক্ক ওয়া নাশকুরুল্লাহ আল হাক্কা ওয়া নাশকুরুল্লাহ এবং আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহ আলা হাজি নিয়ামত নামাতি এই নেয়ামতের জি সুম্মা অতঃপর নারজিউ ইলা আহলিহি মাসরুরা আমরা আমরা ফিরে যাব সন্তুষ্টিতে আহলি আমাদের মানে তো তার ফ্যামিলি পরিবারের নিকটে, আর নারজিউ মানে আমরা ফিরে যাব। জি নারজিউ ইলা আহলি না আহলিনা আহলিনা মাসরুরা আমাদের পরিবার প্রতি সন্তুষ্টিতে ফিরে যাব আমরা আমাদের পরিবারের প্রতি এবার ফিরে 2 যাব। মিনিট আছে 2 মিনিট আছে, ঠিক হ্যাঁ আছে। জি তাহলে আমাদের আর দরকার নেই। যদি আর 2 মিনিট 4 মিনিট থাকতো, আমরা আর একটা জিনিস প্র্যাকটিস করতাম, সেটা হলো বহু বচন দিয়ে প্র্যাকটিস করতাম। ভালো হইতো বহু বচন একটা প্র্যাকটিস করতে জি পারলে, কিন্তু যেহেতু সময় নাই, আপনারা বহু বচন জি দিয়ে একটু প্র্যাকটিস করেন। বহু বচনের উত্তর এখানে দেওয়া আছে, এই দুইটা স্লাইড একটু প্র্যাকটিস করেন। এই যে হুমের স্লাইডটা, আর হলো গিয়ে জি এই এই হলো গিয়ে আনতুমের স্লাইডটা। হ্যাঁ, আনতুমের স্লাইডটা। আর তাছাড়া আলহামদুলিল্লাহ আপনারা শব্দ মুখস্থ করছেন, ভালো হয়েছে। আজকে তাহলে হলো গিয়ে নতুন 2টা স্লাইড শব্দ দিই। আপনারা প্রথম 2টা মুখস্থ করছেন তো, এইটা আর এইটা 16 17 মুখস্থ করছেন। আজকে জি 18 19 20 এই 3টা মুখস্থ করেন, 18 19 20 ইনশাআল্লাহ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। একটু লিখে রাখেন দরকার হয় যদি মনে না থাকে, বা মুখস্থ তো করছেন 2টা, তারপরের 3টা আর কি 18 19 20 আমি জি লিখে জি দিচ্ছি, মাশাআল্লাহ ঠিক আছে। ইনশাআল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আসসালামু বিহামদিক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু বিহামদিহি লা ইলাইক। ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা